সকাল সকাল সবিদি রান্নাঘরে ঢুকে গেছে। তরকারি কেটে রেডি একদম। চাল ধোয়া, এইটা এইটা এইখানে রান্না হচ্ছে। ওটস, এটা কি হচ্ছে গো? আচ্ছা, বিট গাজরের তরকারি। গুড মর্নিং। পাঠিয়ে দেবো আমাদের ওখানে। আজকে অনেক 2 বছর পর এখানে যেতে পারলাম। কবে থেকে ভাবছি যাবো কিন্তু যেতে তো আর পারছি না। তার মধ্যে পিস্তু তো দাদা, 2 দাদা ছিল, এক দাদা তো মারা গেল, মারা যাওয়ার সময় আমি যেতে পারিনি। এই আমার বাবার বাড়ি, সামনে দিয়ে যাই আর দেখি কত স্মৃতি রয়ে গেছে এই বাড়ির সামনে। যখনই যাই গিয়ে সামনে একটু ছবি তুলে আসি। কি আর করা যাবে, এটা তো বিক্রি হয়ে গেছে, মা বাবা তো চলে গেছে, বিক্রি হয়ে গেছে, এখন অন্যের হাতে এই বাড়ি। ওইখানেই সামনে একটা মন্দির রয়েছে, সেই মন্দিরের ভেতরের ছবিটা তুললাম। এটা আমরা যখন ছিলাম তখন ছিল না। এই বাড়িটা যখনই যাই পিসিমার বাড়িতে, তার সামনেই আমাদের এই বাড়িটা ছিল। এখানে গেলেই মনে হয় যে এই বাগানে মা মানে কাজের পরে সেই বাগানে দাঁড়িয়ে ফুলের গাছে জল দেওয়া, তারপরে সেই কুলোয় করে চাল ঝাড়া, কত কিছু স্মৃতি। ঘরের ভেতরে তো এখন ঢোকা যায় না, একবার ঢুকেছিলাম, সেই দেখছিলাম যে রান্নাঘরে ওইখানে মা কোথায় বসে মানে রান্না করতো, কত কিছু স্মৃতি মনে পড়ে যায়। তো কি আর করা যাবে। এটা হচ্ছে আমার পিসিমার বাড়ি, প্রতিভালয় হচ্ছে আমার পিস্তুত দিদির বড়দির নাম। ওদের গাছে সুন্দর, ওদের বাড়িটা বিশাল বাড়ি, সামনে বড় বাগান। এই যে পিসিমার বাড়ি। তো এখন শুধু ওখানে আমার এক দাদা আর 2 দিদি থাকে। তো এখানেই গেছিলাম। সুন্দর, সামনে উঠোন ভর্তি রোদ, সামনে তুলসী গাছের এই যে বেদি। এগুলো নিজেদের বাড়ি থাকলেই করা যায়, আমাদের ফ্ল্যাটে তো এগুলো করা সম্ভব হয় না। তো এই 2 বছর পরে গেলাম ওখানে একটু ঘুরে আস। এই বিড়ালটাকে দুধ খেতে দিয়েছে, দুধটা খাচ্ছে। তো একটা আশ্চর্য জিনিস দেখলাম, যে ও যখন দেখলো যে আমি দাঁড়িয়ে আছি, সে হঠাৎ করে আমার পায়ের কাছে এসে গড়াগড়ি খেতে লাগলো। এটা আমার ভাই। তো গড়াগড়ি খেতে লাগলো, দিয়ে আমি বুঝতে পারছি না যে হঠাৎ করে আমাকে দেখে গড়াগড়ি খাচ্ছে কেন। তারপরে আমার দিদি বললো যে ও আসলে লোক দেখলেই ওরকম গড়াগড়ি খায়, ভাবে যে মানে কোলে তুলে নিয়ে আদর করবে। কিন্তু আমার তো আবার সেই অভ্যাসটা নেই, তাই গড়াগড়ি খেয়ে চলে গেল। আমি জানতাম না, সেদিন ছিল মানে তার পরের দিন ছিল আমার দাদার জন্মদিন। তো ভালোই হলো, জন্মদিনে গেলাম।
দেখো কীর্তি গড়াগড়ি দিচ্ছে সামনে কেমন। তো আমার এই বিড়াল ধরতে খুব ভয় লাগে, কারণ নখ খামচে দেয়। তো ধরলাম না যখন, উঠে চলে গেল। দোল না দেখলে আর স্থির থাকতে পারি না। আমি ছোটো থেকে দোলনা দুলতে ভীষণ ভালোবাসি। আমার বাবা তো রেলের অফিসার ছিলেন, তো রেলের বড় বাংলো ছিল আগেকার দিনের সাহেবরা যে বাংলোতে থাকতো, সেই ফায়ার প্লেস অনেক কিছু ছিল ওখানে। তো সেখানে একটা সামনে বিশাল বড় চাতাল ছিল, ওই চাতালে আমার একটা দোলনা ছিল। ওই দোলনায় ছোট্ট থেকে দুলতাম। সেই যে দোলার অভ্যাস এখনও, মানে ভীষণ দুলতে ভালোবাসি। এখন আমার বাড়িতেও আমার ছেলে আমাকে একটা দোলনা করে দিয়েছে। এটা আমার ভাইপো পিস্তত দাদার ছেলে। তো সবার সাথেই দেখা হলো। এটা ভাইজি পিস্তত দাদার, যে পিস্তত দাদা মারা গেল তার মেয়ে, প্রত্যেকের সাথেই দেখা হলো। এখানে আড্ডা চলছিল, সবাই এসছে দেখা করতে। তো আড্ডা চলছিল অনেক দিন পর। এটা আমার জ্যাঠতো দিদি, কী কথাবার্তা হচ্ছে সব নানা রকম। পিস্তত দিদি, এটা ভাইঝির বর, এই সব বেশ ভালোই কেটে গেল। 2 দিন ছিলাম, সুন্দর কেটে গেল। একটুখানি মুখ বদলের দরকার হয়। আমার তো কোনো বাপের বাড়ি নেই, তো এই এখানে গেলেই মানে ভালো লাগে। সবসময় তো মেয়েদের জীবনে নিজের হাতে রান্না করা, সবাইকে খেতে দেওয়া, এই আমার ঠাকুমার ছবি। কেউ মানে আমাকে বেড়ে, জ্যাঠতো দিদি, কেউ আমাকে বেড়ে খেতে দেবে, এটা তো আশা করা যায় না। তো বাপের বাড়ি থাকলে সেটা হয়, সেটা তো আমার নেই। তো এখানে গেলেই সেই আদরটুকু যতটুকু পাই সেটাই ভালো লাগে। আমি যদিও ডেইলি ব্লগার নই, কিন্তু এই ছবিগুলো আমি রাখছি একটাই কারণে, যে এগুলো সব স্মৃতি হয়ে থেকে যাবে। এর আগে যখন গেছিলাম, যে দাদা মারা গেল, তার ছবিগুলো রয়েছে। তো এরকমভাবেই সব স্মৃতি হয়ে থেকে যাবে। মানুষ তো চলে যাবে।